তোমরা প্রবেশ করো ফিসসিলমে, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। তিনটা কথা বলেছেন, তিনটা শব্দ বলেছেন। এই তিন শব্দ নিয়ে আজকে আমার আলোচনা। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমে, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। উদখুলু ফিসসিলমে কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, মানে পরিপূর্ণরূপে ইসলাম মেনে চলো। আল্লাহ কি বললেন বলেন তো? উদখুলু ফিসসিলমে কাফা কি বললেন? জি, সবাই বুঝেছেন তো? না বুঝার মতো কোনো কথা নাই, একদম স্পষ্ট কথা। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। অন্য জায়গায় বলেছেন যে তোমরা দিনের কিছু মানবে আর কিছু মানবে না, এইরকম যেন না হয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা এই কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে। অন্য জায়গায় বলেছেন মানে কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না। মুসলিম হলো মুসলিম হওয়ার মতো হও, মুসলিম হওয়ার মতো হও। আজকাল মুসলিমের অবস্থা গোলালু। গোলালু বুঝেন? মাছেও চলে, মুরগিতেও চলে, গরুতেও চলে, বেগুনেও চলে, শাকেও চলে, ঘাঁটিতেও চলে, ও দুনিয়ার সব জায়গায় চলে। আজকে মুসলিমদের অবস্থা ফুটবলের মতো হয়েছে। প্রত্যেকটা জাতি ফুটবলের মতো মুসলিমদেরকে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কেন? কারণ মুসলিমদের অবস্থা হয়েছে কিছু মানে আর কিছু মানে না। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারিনি, পূর্ণাঙ্গ রূপে পারিনি। যদি পারি তাহলে এই জায়গা থেকে উঠে আসতে পারবো। আপনি আমিও পারিনি, আপনি আমিও পারিনি। আপনাকে আমাকেও এই জায়গায় আসতে হবে, ইসলাম মানতে হবে পরিপূর্ণরূপে। কিভাবে ইসলাম মানতে হবে পরিপূর্ণরূপে? এত কথা হলে তো মুশকিল। এখানে এত কথা হবে কেন? যে কথা বলছে, এত মানুষ যাওয়ার দরকার নেই। যে কথা বলছিলাম, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা বলতে অনেকগুলো দিক আছে। যেহেতু আলোচনা অনেক লম্বা নয়, মৌলিক কিছু কথা বলবো। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ বলতে প্রথমত আপনাকে আমাকে মুসলিম হতে হবে। মুসলিম হওয়া বলতে ঈমান আনতে হবে। ঈমান লাগবে কয়টি বিষয়ের উপরে? কয়টি? ঈমান কয়টি বিষয়ের উপর আনতে হবে? 6টি। দেখুন, যদি এই মজলিসে বলা হয় যে 6টি কি কি বিষয়, অধিকাংশরাই বলতে পারবো না 6টি বিষয়। অধিকাংশ ব্যক্তি হয়তো বা বলতে পারবো না যে ইসলামের রুকুন বা ঈমানের রুকুন কয়টি, কয়টি রুকুনের উপর ঈমান আনতে হয় জানি না অনেকে। তাহলে এখানেই তো হেরে গেছি অধিকাংশ মানুষ। আপনাদের এটা ভুল হয়েছে, একদম মাহফিলের পাশেই খাওয়া দাওয়া মনে হয়। এটা বড় ভুল হয়েছে, জীবন আর এই ভুল করেন না। বাহিরে আওয়াজ এত আসলে তো আলোচনা করতে পারবে না, দূরে করতে হবে এগুলো আয়োজন। যে কথা বলছিলাম, 6টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টির কোনো একটিকে কেউ যদি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি মুসলিম নয়, ঈমানদার নয়। পূর্ণাঙ্গ হোক চাই আংশিক হোক।
কোনো একটার এক অংশ মানে আর এক অংশ মানে না, তাহলে ওই ব্যক্তি মুসলিম হতে পারে না। ছয়টির ছয়টি পরিপূর্ণ মানতে হবে। যেমন আখেরাত, আখেরাতের লম্বা আলোচনা, লম্বা পাঠ। বারজাখী জীবন পুরোটাই আখেরাত। জান কবজের পর থেকে শুরু হলো কবর, হাসর, পুলসেরাত, জান্নাত, জাহান্নাম, জান্নাতের সুখ, জাহান্নামের শাস্তি, কবরের আযাব, পুরো প্রজেক্টের নাম হলো আখেরাত। একটি সাইড যদি কেউ অস্বীকার করে, কবরকে অস্বীকার করে, কবরের শাস্তি অস্বীকার করে, আখেরাতের বিচারের মাঠ অস্বীকার করে, পুলসেরাত অস্বীকার করে, বা জান্নাতের সুখ অস্বীকার করে, জাহান্নামের শাস্তিকে অস্বীকার করে, কোনো একটা যদি অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, প্রথম হলো ঈমান। ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। যার ঈমান নেই তার কোনো কিছুই নেই। ঈমান এনেই না মুসলিম হয়েছে নাকি? ঈমান এনেই তো মুসলিম। আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে যত দয়া, যত রহমত, যত অনুগ্রহ রয়েছে, সবচেয়ে বড় দয়া অনুগ্রহ আপনার আমার জীবনে কি? ঈমান বা ইসলাম। ঈমান এনে ইসলাম মুসলিম হয়েছে, এর চেয়ে বড় দয়া আপনার আমার জীবনে নেই। আপনি আমি বলবেন যে না, আপনার আমার জীবনে সবচেয়ে বড় দয়া কি? জীবন। জি না, জীবনের কি মূল্য আছে যদি ঈমানদার না হন? যদি আপনার ঈমান না থাকে, কুকুর শুকুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। যদি ঈমান না থাকে তো একটা কুকুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন যে আমি কুকুরের সাথে তুলনা করছি। জি, আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাতে 6 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। যারা কুফরি করে, যারা মুশরিক, তাদেরকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুলেন কোরআন মাজিদের মধ্যে, উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জগৎ যত সৃষ্টি আছে তার মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে কারা? যারা কাফের, যারা মুশরিক। তাহলে কুকুর শুকুরের চেয়ে খারাপ বলেননি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছি, কলব দিয়ে ভাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, কান দিয়ে শোনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, বালহুম আযাল, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে ওরা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, মহিষ, ভেড়া, কুকুর শুকুরের চেয়েও খারাপ বললেন কাকে? মানুষ এবং জিনকে, অধিকাংশ মানুষ এবং জিনকে। সম্মানিত উপস্থিতি, ঈমান আনেনি ওই ব্যক্তি কুকুর শুকুরের চেয়েও খারাপ। তাহলে জীবনটা আল্লাহর, আপনাকে আল্লাহ জীবন দিয়েছেন, এইটা আল্লাহর বড় দয়া নয়। বড় দয়া হচ্ছে আল্লাহ আপনাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন, মুসলিম বানিয়েছেন। এটা সবচেয়ে বড় দয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ আপনার উপরে দয়া করেছেন, বিধায় এখন আল্লাহর এই দয়ার মূল্যায়ন করতে হবে। কিভাবে? ঈমানটা টিকিয়ে রাখতে হবে। ঈমানটা কি করতে হবে? টিকিয়ে রাখতে হবে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা বিষয়ের শিক্ষা দিন যে বিষয়টা আমার জীবনের জন্য যথেষ্ট। এই বিষয়ে যেন আর কাউকে জিজ্ঞাসা করতে না হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ। বলেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। একটাই কথা বললেন, আমাকে একটাই কথা শিখিয়ে দিন যেটা আমার জীবনের জন্য যথেষ্ট।
তো একটাই বললেন যে আমানতু বিল্লাহ, বলো আল্লাহর উপর ঈমান আনলাম। এরপরে বললেন ফাস্তাকিম, তুমি এখন ঈমানটার উপরে টিকে থাকো, মৃত্যু পর্যন্ত যেন ঈমানটা টিকে থাকে, ধরে রাখতে পারো। তুমি এটাই করো, জান্নাতে যাবে। বাস্তব তাই, ঈমান এনেছেন, ঈমানের উপরে টিকে থাকেন, যেন ঈমানটা ভেঙে না যায়। কাবিরা গুনাহ যদি হয়ে থাকে লাইফে, জীবনে যদি কাবিরা গুনাহ হয়ে থাকে, আর ঈমান নিয়ে যদি মরতে পারেন, ইনশাল্লাহ জান্নাতে যাবেন। হ্যাঁ, কাবিরা গুনার জন্য শাস্তি পেতে হবে। যে অপরাধটা হয়েছে, অপরাধ অনুযায়ী শাস্তি হবে, কিন্তু জান্নাতে যাবেন ইনশাল্লাহ ঈমানের বদৌলতে। যে সকল আলেম ওলামা বা মুহাদ্দিস বা মুফাসসির বাংলাদেশের মাটিতে ওয়াজ করে বলেছে কাবিরা গুনাহ করলে স্থায়ীভাবে জাহান্নাম, তাদের পড়াশোনা আরো দরকার। কাবিরা গুনার জন্য স্থায়ী জাহান্নাম নয়, স্থায়ীভাবে জাহান্নাম কাবিরা গুনার ধরন আছে, সেটা আমি বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে একটা পর্যায়ে বলবেন, আখরিজু মিনান নার, ওদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। আখরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে বের করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি অন্তর থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান নিয়ে বলেছে যে ব্যক্তি, এই লোকগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও। কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। তাহলে জাহান্নাম যারা যাবে স্থায়ী জাহান্নামে থাকবে এমনটি নয়, ওর ভিতরে যাদের ঈমান আছে তাদেরকে কি করা হবে? বের করে নিয়ে আসা হবে। ঈমান নিয়ে আপনাকে আমাকে মরতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। সম্মানিত উপস্থিতি, ঈমানটা ধরে রাখতে হবে। আল্লাহ সুযোগ দিয়েছেন ঈমান আনার, এখন ঈমানটা ধরে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন ঈমান ভেঙে না যায়। ঈমান ভেঙে গেল মানে শেষ, আপনার আল্লাহর দয়া শেষ করে দিলেন আপনি। ঈমান যেন ভেঙে না যায়। সম্মানিত উপস্থিতি, ঈমান কতটা গুরুত্বপূর্ণ এগুলো একটু বিশ্লেষণ করলে বোঝানো সহজ হতো। ছোট্ট করে বিশ্লেষণ করি, দেখুন, ঈমান আছে তাই আপনার আমলগুলোর নেকি আছে, তাই নয় কি? ঈমান আছে তাই নেকি আছে। কোরআন মাজিদ যদি একটা হরফ কেউ তেলাওয়াত করে, অক্ষর তেলাওয়াত করে, কয়টা নেকি পাবে? 10টা। এটা নিম্নে 10টা নেকি বলতে 10টাই পাবে না, কি এটা নিম্নে 10টা, নিম্নে 10টার ঊর্ধ্বে জি হিসাব ছাড়া। কারণ 10কে 70 দিয়ে গুণ হবে, সেটাকে 700 গুণ হবে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিবেন। তাহলে আর কোন সীমা থাকলো? মানে অন্তত 10 নেকি, নিম্নে 10 নেকি কোরআন মাজিদের একটা অক্ষর তেলাওয়াত করলো। একজন হিন্দু যদি কোরআন মাজিদের একটা সূরা পাঠ করে, তাহলে কয় নেকি পাবে? কেন পাবে না? ঈমান নেই। আপনার ঈমানের কারণে কিন্তু নেকিটা পাচ্ছেন, তার নেই তাই পাবে না। আজকের আলোচনা পারধুম দিয়া পূর্ব পড়া যায় মসজিদের উন্নয়ন কল্পে দান সাদাকা করেছেন, তাই না? দান সাদাকা করেছেন, নিম্নে কয় টাকা? সর্বনিম্ন কয় টাকা করেছে একজন? 5 টাকা। সর্বোচ্চ কত হয়েছে? 20,000। 5 টাকা যে দান করেছেন, উনি জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। যে 20,000 ঘর পাবেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা দিয়েছেন, এখলাস যদি ঠিক থাকে ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। তাহলে কয় টাকায় জান্নাতে ঘর পাচ্ছেন? 5 টাকায়। আপনাদের এই পারধুম দিয়ে মসজিদটা বানাতে মনে হয় 40,000 টাকা, 40 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়েছে নাকি? প্লাস ও 20 লক্ষ, 40 প্লাস, হ্যাঁ 40 লক্ষ ধরে নিলাম, 50 লক্ষ টাকা খরচ। 50 লক্ষ টাকা দিয়ে যদি একজন ইহুদি বা একজন খ্রিস্টান বা একজন হিন্দু 50 লক্ষ টাকা দিয়ে আপনাদের পারধুম দিয়ে মসজিদ বানিয়ে দিবে, তাহলে জান্নাতে কয়টা ঘর পাবে? একটাও পাবে না। তাহলে 5 টাকা দিয়ে আপনি জান্নাতে ঘর পাচ্ছেন, আরো 50 লক্ষ টাকা দিয়ে পাবে না। কেন? ঈমান।
ইমানের পাওয়ার হলো এটা। তাহলে এই ইমানটা যদি না থাকে, দিয়ে যদি আমল করে, কাজ হবে? এখন ইমানটা ধরে রাখতে হবে। বুঝাতে পারলাম? ইমানটা ধরে রাখতে হবে। এমন নয় যে ইমান এনেছি, কালেমা শাহাদাত পাঠ করেছি, যা খুশি তাই করব, ইমান ঠিক থাকবে, এই জিনিস কিন্তু এটা নয়। অজু করার পরে যদি অজু ভেঙে যায়, তাহলে আমল করে কোনো লাভ হবে? সালাত পড়ে অজু করেছেন, এশার সালাতের পরে তো বসেছেন, অজু করেছেন, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত পড়ে বৈঠকে বসেছেন, দিয়ে বৈঠকে বসে আপনি দরুদ পর্যন্ত পড়ছেন, চলছে দরুদ, এর মধ্যে বায়ু সরে গেল, শেষ বৈঠকের মাঝামাঝিতে আছেন, বায়ু সরে গেল, আপনার কি করতে হবে? এখন সালাত হবে, আর কি করতে হবে? সালাত ছেড়ে দিতে হবে, অজু করে এসে আবার পড়তে হবে। তাহলে সালাতের শেষ পর্যায়ে গিয়ে অজু ভেঙে গেলে আর সালাত হবে না, আবার অজু করতে হবে, দিয়ে সালাত পড়তে হবে। যদি এইটা বুঝেন, তাহলে এটাও বুঝেন যে ইমান এনেছেন মানে যা খুশি করবেন, আর আপনার ইমান থাকবে এটা নয়। শর্ত আছে, যদি ইমান ভেঙে যায় তাহলে আর কোনো ইবাদত কবুল হবে না। আগে ইমানটা আবার নবায়ন করতে হবে, আবার কালেমায় শাহাদাত পড়ে ইমান ঠিক করে তারপরে না আপনাকে ইবাদত করতে হবে। বুঝাতে পারলাম কি? আমার কথা কি বুঝেছেন আপনারা? তাহলে চলুন, ইমান ভেঙে যায় কিভাবে? যেহেতু আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ইমান ভেঙে যায় কিভাবে? দু চারটি পয়েন্ট নিয়ে কথা বলি। ইমান ভেঙে যায়, কোনো ব্যক্তি যদি শিরিক করে, কোনো মুসলিম, কোনো ইমানদার যদি শিরিক করে, ইমান ভেঙে যায়, ইমান বাতিল হয়ে যায়। শিরিক করলে ইমান ভেঙে যায়। কোনো মুসলিম যদি ইমান আনার পরে মাজারে একটা সিজদা দেয়, তাহলে ইমান ভেঙে যায়, সে মুসলিম থেকে খারিজ হয়ে যায়। একজন অমুসলিম হিন্দু আর এই মাজার পূজারীর মধ্যে আর কোনো তফাৎ থাকে না, কারণ ইমান ভেঙে গেছে তার। একজন মুসলিম যদি ইমান আনার পরে কোনো মাজারে 5 টাকা দান করে, তাহলে ইমান ভেঙে যায়। একজন মুসলিম যদি ইমান আনার পরে কোনো কবরের কাছে, কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে, কারো কাছে কোনো আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পেশ করে, যেই জিনিসগুলো দেওয়ার মালিক আল্লাহ, এই জিনিসগুলো যদি চাই যে আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, আমার রেজাল্ট ভালো করে দাও, ব্যবসায় উন্নতি করে দাও, বা এই বিপদ চলছে বিপদটা দূর করে দাও, আমাকে এই করো, মুখ করো, তুমুক করো, এই আশা যদি কারো কাছে পেশ করে চাই, তাহলে ইমান ভেঙে যাবে, থাকবে না। তাকে নতুন করে কালেমায়ে শাহাদাত পড়ে ইমান আনতে হবে, না হলে তার কোনো ইবাদতই কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতি, ভয় ভয় করবে একজন মুসলিম একমাত্র আল্লাহকে। কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মাজারের পাশ দিয়ে যেতে গিয়ে মনে করছে 5 টাকা না দিলে রোড অ্যাক্সিডেন্ট হবে, 5 টাকা না দিলে ক্ষতি করে দিবে, এখানে কিছু দান করতে হবে, না হলে ক্ষতি হয়ে যাবে, এই ভয়ে দান করলো। এই ভয়টা করতে হতো আল্লাহকে, এইটা করার কারণ তার ঈমান ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে তাহলে শিরিক হয়, তখন ঈমান ভেঙে যায়। কোনো ব্যক্তি যদি কুফরি কালাম দিয়ে ঝাড়ফুঁক করে, কুফরি কালাম, তন্ত্র মন্ত্র দিয়ে, তখন ঈমান ভেঙে যায়, কারণ এগুলো শিরকের পর্যায়ে। হ্যাঁ, যদি কোরআন মাজিদের আয়াত অথবা হাদিস দিয়ে বা আল্লাহর নাম দিয়ে ঝাড়ফুঁক হয়, তাহলে কিন্তু জায়েজ, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। কোরআনের আয়াত দিয়ে হবে, নাহলে হাদিসের দোয়া দিয়ে হবে, আর না হলে আল্লাহর
নাম দিয়ে হবে, ঠিক আছে? এগুলো দিয়ে যদি ঝাড়ফুঁক হয় তাহলে জায়েজ। কিন্তু কুফুরি কালাম, কুফুরি কথাবার্তা দিয়ে, উদ্ভট কথাবার্তা দিয়ে, এমনিতে ওই যে কি বিভিন্ন ছন্দ ছন্দ দিয়ে কথা বা বাংলায় কথা বা ইত্যাদি মুখ তুমুক দিয়ে যদি করে তাহলে ইমান ভেঙে যাবে, ইমান থাকবে না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করে তখন শিরিক হয়। যা থেকে বাঁচতে হবে ইমান টিকাতে হলে বাপের কিরা, কিরা বলেন না কসম বলে, কসম কিরা দুটাই বুঝেন নাকি? কিরা কসম দুটাই চলে। বাপের কসম, বাপের কিরা, মায়ের কিরা, মাটি ছুঁয়ে কিরা, দানা ছুঁয়ে কিরা, চোখে হাত দিয়ে ছুঁয়ে কিরা, ছেলের মাথায় হাত দিয়ে কিরা ইত্যাদি চলবে না, ইমান ভেঙে যাবে। কোরআন শরীফ ছুঁয়ে কিরা, কত কিরা চলে, জিনা কিরা একটাই, সেটা কি? আল্লাহর কসম, আল্লাহর কিরা। যদি কিরা কাটতে হয় কসম কাটতে হয় কার? আর কারণ। সম্মানিত উপস্থিতি, দেখুন ইমানটা টিকিয়ে রাখতে হবে, শিরক করা যাবে না। এক, দুই, আল্লাহর বিধানের উপরে, আল্লাহর দেওয়া বিধানের উপরে অন্য কোনো বিধান, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে প্রাধান্য দেওয়া যাবে না। কেউ যদি মনে করে যে ইসলামের এই বিধান বা ইসলামের এই নীতির চেয়ে অমুসলিমদের এই নীতিটা বেশি ভালো, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কেউ যদি কোরআনের কোন আয়াতকে, রাসূলের কোন বিধানকে, সুন্নাহকে অস্বীকার করে, ঈমান ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করে তাহলে সে আমার উম্মত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। এই যে আহলে কোরআন বের হয়েছে না, শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, নেই? আপনাদের এলাকায় হয়তো নাও থাকতে পারে, একটা গ্রুপ তৈরি হয়েছে, এরা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। নাম দিয়েছে আহলে কোরআন, কত সুন্দর লাগছে না নাম শুনতে? নাম কত মজার না, আহলে কোরআন। মনে রাখবেন, সালাফি বিদ্যালয় একমত যে এরা সকলে কাফের। যারা বলবে কোরআন মানবো হাদিস মানবো না, এটা কুফরি আকীদা। কোরআন এবং হাদিস দুটোই মানতে হবে। কোরআনের ব্যাখ্যা করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্বাচন করে পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে। সম্মানিত উপস্থিতি, ঈমান ধরে রাখতে হবে। এক, ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণ, মানে ঈমান ধরে রাখতে হবে। দুই, শিরিক করা যাবে না, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরক তো কিছু বললাম, অনেক শিরিক আছে সমাজে, কত রকম শিরিক আছে, তার হিসাবের শেষ নেই। শিরকের উপরে একটা ফুল আলোচনা করলে শিরিক তুলে ধরা যাবে। যেমন আজকাল ছেলে মেয়ের বিয়ে যারা করে, নতুন বিবাহিত দম্পতি জমা কলা খেতে চায় না, দুটো সন্তান হবে এই ভয়ে। নেই? এখন পাক্কা শিরিক এগুলো। কারণ কলার বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কলা খাওয়া ছেড়ে দিলেন কেন? যমজ কলা। যমজ কলায় যদি দুটো বাচ্চা হতো তাহলে তো যমজ কলা থাকার কথা ছিল ডাক্তারের চেম্বারে, MBBS ডাক্তারের চেম্বার থাকবে। ও ফুটপাতের দোকানে যমজ কলা বিক্রি হতো? জি না, এটা তো কমন সেন্স, চিন্তা করলে বোঝা যায়। যমজ কলায় দুটো সন্তান হতো, ডাক্তারের চেম্বারে থাকতো, ফুটপাতের দোকানে বিক্রি হতো না। যমজ কলা খেলে দুটো সন্তান হবে, চিন্তা করা শিরিক। রাত্রে ঝাড়ু দিয়ে ময়লা বাহিরে ফেললে ক্ষতি হয়ে যাবে, এই চিন্তা করা শিরিক। পিছন থেকে কেউ ডাকছে, বাড়ি থেকে বের হয়েছেন, পিছন থেকে ডাকছে, মানে মনে হয় অমঙ্গল হবে, যাত্রা অশুভ হবে, চিন্তা করা শিরিক। কেবল দোকান খুলেছি, প্রথম কাস্টমার বাকি চাচ্ছে, দেওয়া যাবে না, শায়দ বাকি দিলে গোটা দিন বাকি চলবে, এই চিন্তা করা শিরিক। লাস্ট কাস্টমার, কেবল রাত্রে দোকান বন্ধ করবেন, এই কাস্টমার বাকি চাইলে বাকি দেওয়া যাবে না, জিনা, এই চিন্তা করা শিরিক। দানার উপরে স্যান্ডেল দিয়ে চললে, ধান মাড়াই করে মেলে দেওয়া আছে, স্যান্ডেল দিয়ে চলছে, তখন বলছে হায় হায় কি করলে, লক্ষ্মী চলে যাবে।
জি না, এই চিন্তা করা শিরিক। সম্মানিত উপস্থিতি, দেখুন ছোট বাচ্চা জন্ম নিয়েছে, মা ঘর থেকে বের হচ্ছে, তখন বলছে হাতে একটা লোহা লাক্কড় নিয়ে বের হও, নাহলে চোরাচুন্নিতে বাচ্চা ধরে নিবে। এই চিন্তা হলো শিরিক। বাড়ির উপরে কাক কাকা করে ডাকছে, তখন বলছে কেউ মনে হয় মারা গেছে। এই চিন্তা করা শিরিক। সম্মানিত উপস্থিতি, দেখুন এরকম অসংখ্য, অমুক দিন তুমুক দিন, সোমবার কোন এলাকায় মঙ্গলবার, কোন এলাকায় রবিবার, মাস কাটা যাবে না। এই চিন্তা করা হলো শিরিক। রান্না করা খাবার রাত্রে এক জায়গা থেকে, মাছ রান্না করে এক জায়গা থেকে আরেক জায়গায় রাত্রে নিয়ে যাওয়া যাবে না। এই চিন্তা করা হলো শিরিক। এরকম অসংখ্য শিরিক রয়েছে। বাচ্চা কথা ফুটে না, কথা বলতে পারে না, কে বুদ্ধি দিয়েছে 7 বাড়ি থেকে চাউল নিয়ে আসতে হবে, 7 বাড়ির চাউল রান্না করে এই চাউল কাককে খাওয়াতে হবে, আর ওকে কিছু খাওয়াতে হবে, তাহলে কথা ফুটবে। সব চিন্তা হলো শিরিক। হাঁটতে পারে না, বাচ্চা বড় হয়ে গেছে, 2 বছর 3 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে, হাঁটা শিখে না। তখন ওই মহিলারা এগুলো ভালো বুঝে, গুড়গুড়ি, ওই ছোট ছোট করে গুলি, আটার গুলি বানায় দিয়ে ওটা ভাজে, দিয়ে ওই আটার গুলিগুলো মাথায় ছেড়ে দিবে, চারিদিকে গুড়গুড় গুড়গুড় করে গড়ে গেল, মানে এবার গুড়গুড় করে হাঁটা শিখবে। সব আকীদা হলো শিরিক। কারণ সারাদিন যদি আটার গুলি ছাড়াও হয়, আর আল্লাহ যদি ওকে পঙ্গু বানিয়ে থাকে, তো সারা জীবন আটার গুলি ছাড়লেও হবে না। আটার কোনো ক্ষমতা নেই হাঁটানোর ক্ষেত্রে। হাঁটাতে পারেন কে? আল্লাহ হাঁটাতে পারেন, ওই গুড়গুড়ির ক্ষমতা নেই। এসব কুসংস্কার শিরিক মুসলিমদের মধ্যে চলে এসেছে। ছোট বাচ্চার কপালে টিপ দিতে হবে, টিপ না দিলে নজর লেগে যাবে, টিপ দিলে নজর লাগবে না। চিন্তা হলো শিরিক। টিপের বাপেরও ক্ষমতা নেই নজর এড়াতে পারে। টিপের কোনো কাজ আছে? সৌন্দর্য বর্ধনের জন্য দিবে, সেটা ভিন্ন কথা, মেয়েরা দিবে, কিন্তু আকীদা থাকতে হবে তার সৌন্দর্য বর্ধন। মেয়েরা সাজবে কার কাছে? স্বামীর কাছে। মেয়েরা সাজবে টিপ দিয়ে, টিপ যদি দিতে চায় দিতে পারে মেয়ে মহিলা, তবে আকীদা থাকতে হবে কি? সাজুগুজুর জন্য, নজর এড়ানোর জন্য নয়। তারপরও এই সাজটা হবে কার জন্য? স্বামীর জন্য, রাস্তার মানুষের জন্য না। স্বামীর দৃষ্টিনন্দনের জন্য সাজুগুজু করতে পারে একজন নারী। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, যে দেখুন টিপ দিতে হবে নজর যেন না লাগে, এই চিন্তা করা হলো শিরিক। লোহা আছে, ধরেন হাসা বঠি আছে, কেউ ডিঙ্গিয়ে পার হতে দিবে না, যে ডিঙ্গিয়ে পার হলে তার অমঙ্গল হবে। এই চিন্তা হলো শিরিক। ছোট বাচ্চা বসে আছে, কেউ তাকে ডিঙ্গিয়ে গিয়েছে, তখন বললো হাই হাই আবার ডিঙ্গিয়ে পার হও, কেননা না হলেও বাচ্চা ছোট থেকে যাবে, খাটো হয়ে থেকে যাবে। তা এটা ভুল না, যে ডিঙ্গিয়ে পার হয়েছে তাই ওকে আবার ডিঙ্গাতে হবে, তাহলে তো আরো বেশি খাটো হওয়ার কথা। একবার তো ডিঙ্গিয়েছে, তাহলে খাটো হয়ে যাবে, তাহলে আরেকবার যদি ডিঙ্গিয়ে দেয় তাহলে তো আরো খাটো হবে। তো আরেকবার ডিঙ্গাতে আসলো কেন? একজনের মাথায় আরেকজনের মাথায় ঢি লেগেছে, তখন বলছে আরেকটা ঢি দাও, নাহলে শিং বের হবে। তাহলে এই চিন্তা হলো শিরিক। একটা ঢির কারণে যদি একটা শিং বের হয়, যদি আরেকটা মারে তাহলে তো 2টা বের হওয়ার কথা, তাহলে ঢি মারলে আরেকটা ঢি কেন আসলো? এসব শিরকি আকীদা মুসলিমদের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে শিরিক থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, ঈমান আনতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে, সালাত আদায় করতে হবে। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ মানে সালাত আদায় করতে হবে। সালাত পড়ানো কিসের মুসলিম? সে যার সালাত নাই সে মুসলিম হতে পারে না। একজন মুসলিমের দৃশ্যমান যত পরিচয় রয়েছে, একজন মুসলিম মুমিনের প্রকাশ্য দৃশ্যমান দেখা যাবে যত পরিচয় রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় পরিচয় হলো সালাত। সালাত মানে কি? নামাজ। সালাত কেমন ইবাদত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুবু রাব্বুকুম ফি রা'i গানামিন ফিরাস শাজিয়া। আল্লাহ ওই রাখালের উপরে আশ্চর্য হন, খুশি হয়ে যান, যে রাখাল ছাগল চড়াতে চড়াতে চলে গেছে পাহাড়ের চূড়ায়, কেউ নেই, কোনো মানুষ নেই, জনমানব শূন্য, পাহাড়ের চূড়ায় ছাগল চড়াচ্ছে। এমত অবস্থায় সালাতের সময় হয়ে গেল,
হাদা ইউআজ্জিনু, আজান দিল, ওয়া ইউসাল্লি, এবং সালাত আদায় করলো। সালাতে দাঁড়িয়ে গেল। কয়জন? একজন। কে কে দেখছে তাকে? আর কেউ দেখছে না, কারণ একাই আছে পাহাড়ের চূড়ায়, কেউ দেখছে না। যখন একাই আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেন। ডাক দিয়ে বলেন, উনজুরু ইলা আবদি, আরে দেখো দেখো আমার বান্দার দিকে দেখো। হাদা ইউআজ্জিনু, ও আজান দিল, ওয়া ইউকিমুস সালাহ, সালাত কায়েম করছে, ওয়া ইয়াখাফু মিন্নি, ও কেবল আমাকেই ভয় করে, আমার ভয়ে সালাত করছে। কারণ এখানে তোকে কেউ দেখছে না, বাবা মা, আত্মীয় স্বজন, মালিক, কেউ দেখছে না তাকে যে কারো ভয়ে আদায় করছে, বা মানুষকে দেখানোর জন্য আদায় করছে না, কারণ ওখানে তো কোনো মানুষই নেই। তাহলে ইয়াখাফু মিন্নি, ও কেবল আমার ভয়ে সালাত আদায় করছে। কদ গফারতু লিআবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার যত পাপ ছিল সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিলাম। আবু দাউদের 1203 নম্বর হাদিস। চিন্তা করতে পারেন সালাত কি পাওয়ারফুল ইবাদত। স্রেফ আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কারোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, কারো দৃষ্টিনন্দনের জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। কার জন্য? লিল্লাহ, স্রেফ আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন একজন ব্যক্তি স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য সালাতে দাঁড়ায়, আল্লাহ খুশি হয়ে যান, সব পাপ ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, অপর আরেকটি হাদিসে রয়েছে, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুহু, যে কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করে, যে কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করে, ওয়া ইয়াকিমুস সালাহ, এবং সালাত আদায় করে, 2 রাকাত সালাত, সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে। এই 2 রাকাত সালাতে মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, তার অন্তর এবং তার চেহারা পুরোটাই আল্লাহর দিকে মনোনিবেশ করে দেয়, শরীর এবং আত্মা পুরোটাই আল্লাহর দিকে ঝুঁকিয়ে রাখে। মানে 2 রাকাত সালাতে পুরোটাই আল্লাহর জন্যই পড়ে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে মন চায় না। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাতের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যে হাদিস সহিহ মুসলিমের 576 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। কয় রাকাত সালাতে জান্নাত ওয়াজিব হয়? 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত যদি পড়ার মতো করতে পারেন, আজ থেকে ট্রাই করা শুরু করেন, চেষ্টা করেন যে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মন মানসিকতা যেন অন্যদিকে আছে। এইভাবে যদি 2 রাকাত সালাত করতে পারেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্যই তো শয়তানের চেলা চামচা দোসর যা কিছু আছে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যখন একজন বান্দা, একজন মুসলিম সালাতে দাঁড়ায়, সবাই শয়তান লেগে যায় তার পিছনে, যেন তার সালাতটা ছো মেরে একবার মন এদিকে নিয়ে যায়, আর একবার ওদিকে নিয়ে যায়, মানে তাকে মনটা ধরে রাখতে দেয় না। এই জন্যই যে 2 রাকাত সালাত যদি খালেস অন্তরে স্রেফ আল্লাহর জন্য পড়তে পারে পুরো সময়টাই, তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাত পেয়ে গেল মানে তো শয়তান হেরে গেল। একজন মুসলিম জান্নাত পেয়ে গেল মানে তো শয়তান হেরে গেল। তাকে জাহান্নামের খড়ি বানাতে পারলো, শিরিক করিয়ে নিতে পারলো মানে তো জিতে গেল সে, তার দলে লোক বেড়ে গেল, ওটাই তোর কাজ। সম্মানিত উপস্থিতি, মাহফিল থেকে একটা ছেলেকে উঠিয়ে নিয়ে যেতে পারলো মানে তো শয়তান জিতে গেল, যে যেন হেদায়েত না পায়। একটা ছেলে মেয়েকে ব্যভিচারে লাগিয়ে দিতে পারলো মানে তো শয়তান জিতে গেল। শয়তান তো সবসময় চায় খারাপ কাজের দিকে মানুষকে নিয়ে যেতে, ভালো কাজের দিকে নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে খেয়াল রাখতে হবে যে দ্বীনের পথে টিকতে হলে, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে অন্তরের সাথে জিহাদ করতে হবে। কিসের সাথে? অন্তরের সাথে। অন্তরকে ছিঁড়ে ছো মেরে এই দিক ওদিকে নিয়ে যেতে চাইবে শয়তান, আর নিজেকে একেবারে
শক্ত করে মজবুত করে দিনের উপরে ধরে রাখতে হবে। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ মানে সালাত আদায় করতে হবে। 7 বছর থেকে সালাতের ট্রেনিং শুরু, 10 বছর পর্যন্ত। 10 বছর হয়ে গেল মানে পিটিয়ে সালাত আদায় করতে হবে। ছেলে মেয়ে সালাত আদায় করে না মানে পিটিয়ে সালাত আদায় করতে হবে, কোনো ছাড় নেই। ছেলে মেয়েকে কি পিটাবে? বাবাই সালাত পড়ে না, মা সালাত পড়ে না, তো ছেলে মেয়েকে কি পিটাবে? সম্মানিত উপস্থিতি, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাই, সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরিবারকে সালাতের নির্দেশ দাও, নিজে সালাতের উপর অবিচল থাকো। নিজে সালাত পড়ো, পরিবারকে সালাত পড়াও। নিজে পড়তে হবে, পরিবারকে পড়াতে হবে। সালাত পড়েন না মানে ইসলামের মধ্যে প্রবেশই করতে পারেননি। সালাত পড়ানো একজন মুসলিম, সে মুসলিম থাকতে পারে না। নিজেকে মুসলিম দাবি করতে হলে সালাত পড়তে হবে, কোনো উপায় নেই, সালাত পড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা মানে রমজানে সিয়াম পালন করতে হবে। প্রাপ্তবয়স্ক বালেগ হয়েছে, সিয়াম ফরজ। সিয়াম ফরজের পর থেকে আর সিয়াম ছাড়ার সুযোগ নেই, রমজানে সিয়াম পালন করতে হবে। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন যাকাত দিতে হবে। নেশাব পরিমাণ সম্পদ হলে, নেশাব কি পরিমাণ? সারা বছর সংসার চালানোর পরে এই পরিমাণ সম্পদ অবশিষ্ট রয়েছে, ব্যাংকে রয়েছে বা বাড়িতে রয়েছে বা দোকানে রয়েছে, এই পরিমাণ অর্থ রয়েছে যে টাকা দিয়ে 7.5 ভরি সোনা কেনা যাবে অথবা 52.5 ভরি রূপা কেনা যাবে, তাহলে এই উদ্বৃত্ত টাকার শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 100 টাকা 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.500 টাকা জাকাত দিতে হবে যাদের এই পরিমাণ সম্পদ আছে। তাহলে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ। যাদের সম্পদ আছে হজ করতে হবে, তাহলে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ। সম্মানিত উপস্থিতি, বাড়িতে পর্দা থাকতে হবে। কে গরিব আর কে ধনী বলে কথা নেই। পর্দা নেই তাহলে বাড়িতে কি করে? বাড়িতে যদি পর্দা না থাকে তাহলে ইসলামে কি পরিপূর্ণরূপে প্রবেশ হয়েছে? উদখুলু ফিস সিলমে কাফা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বললেন, জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করো না, বাড়িতে অবস্থান করো। বাড়িতে থাকতে হবে মেয়েদেরকে, বাহিরে নয়। রাস্তাঘাটে মেয়েরা ঘুরে বেড়াবে, জি না। ছেলে মেয়ে একসাথে কৃষি ক্ষেত খামার করবে, জি না, এটা মুসলিমদের আদর্শ নয়। নারীদেরকে যদি কাজ করতে হয় তাহলে সে ক্ষেত্র হবে আলাদা, যেখানে কোনো পুরুষ থাকবে না। ধান লাগাতে যদি নারীদেরকে হয়, কথার কথা, তাহলে ওইখানে যেন কোনো পুরুষ না থাকে, কোনো পুরুষ যেন না থাকে। এইরকম পরিবেশ যদি থাকে তো ধান লাগাতে দেন না। পুরুষ আর নারী কাঁধে কাঁধ মিলিয়ে ধান লাগাবে, জি না, আপনি মুসলিমই হতে পারেননি এখনো। আপনি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশই করতে পারেননি যে আপনি পুরুষ আর নারী একই সাথে কাজ করবে, জি না, ইসলামের নাম নয়। ধান লাগাবে বা এই করবে, এই ফসল করবে ইত্যাদি, জি না, এটা পুরুষের কাজ। আর রিজাল কাওয়ামুনা আলা নিসা, পুরুষকে কর্তৃত্বশীল করেছেন নারীর উপরে। যদি স্ত্রীকে খাওয়াতেই না পারেন, স্ত্রীকে যদি তার ভরণ পোষণ জোগাতেই না পারেন, তাহলে আপনি বিয়ের উপযুক্তই হননি। কেন বিয়ে করেছেন? আপনার জন্য সিয়াম পালন করতে হতো। স্ত্রীকে যদি মাঠে ময়দানে কাজ করানো লাগে তাহলে আপনি বিয়ের উপযুক্ত হতে পারেননি এখনো। হে যুব সমাজ, যদি সামর্থ্যবান হও, সক্ষম হও, তাহলে বিয়ে করো। সক্ষম দুইটা জিনিস হতে হয়, একটা শারীরিকভাবে সক্ষম, অর্থনৈতিকভাবে সক্ষম। যে মেয়েটাকে নিয়ে আসবেন অতিথি করে, বধূ করে নিয়ে আসবেন, তাকে উপার্জন করে খাওয়াতে হবে, এটা স্বামীর জিম্মেদারি। আপনি তাকে মাঠে ময়দানে কাজ করাবেন মানে, জি না, সে মাঠে ময়দানে কাজ করার জন্য আসেনি, আপনার বাড়ির কাজ করতে এসেছে। আপনার বাড়ি গুছিয়ে দিবে, মাঠের কাজ নয়। মাঠের কাজ আপনাকে করতে হবে। জি, সম্মানিত উপস্থিতি, পাশেই তো করতোয়া নদী। করতোয়া নদীতে আপনার আশপাশে সব মেয়েরা গোসল করবে, করতোয়া নদীতে কাপড় কাচবে, কাপড় ধুবে, গোটা পাড়ার মানুষ দেখবে, তাহলে ইসলামে প্রবেশ করতে পারেননি। হবে না ইসলাম দিয়ে। কেন গোল আলু ফুটবলের মতো বাড়ি খাচ্ছি? একবার ইন্ডিয়া ফুটবল মারছে, গিয়ে পড়ছি রাশিয়া, রাশিয়া ফুটবল মারছে, পড়ছে আমেরিকায়, আমেরিকা ফুটবল মারছে মুসলিম ফুটবল।
করছে গিয়ে কোথায় ব্রিটেনে, ব্রিটেন ফুটবল মারছে করছে গিয়ে চীনে। সবার লাথি কেন মুসলিম খাচ্ছে বুঝতে পারছেন না? কারণ ঘটনা তো এটা যে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারিনি। যখন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করেছিল উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে, নির্ধারণ করে দিলেন ওই ইহুদি তোমরা এই অঞ্চলে থাকতে পারবে না, ছেড়ে দাও এই অঞ্চলটা মুসলিমদের মধ্যে জন্য। যে জায়গায় গেল কিছুদিন পরে দেখলো ওখানে ঝামেলা, বললেন ইহুদি তোমরা এখানে থাকতে পারবে না, এখানে তোমরা ঝামেলা করছো, যাও ওই অঞ্চলে চলে যাও। ইহুদিদেরকে তাড়িয়ে নিয়ে বাড়িয়েছে মুসলিমরা। মুসলিমরা নির্ধারণ করেছে ইহুদি কোথায় থাকবে, এখানে নয় ওখানে যাও, ওখানে যাও। আর এখন ইহুদি ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, ওরাই মুসলিমদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সমস্যা তো এই জায়গায়, কারণ আপনার ইমানের স্পিরিট নেই, ইমানের চেতনা নেই, তাই ফুটবলের মতো গড়ে বেড়াচ্ছে, একবার এর পায়ে আর একবার ওই পায়ের নিচে। আসেন জায়গায় আসতে হবে। ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নারীদেরকে এক শ্রেণীর মানুষ রাস্তায় নামিয়ে দিয়েছে, বেপরদায় নামিয়ে দিয়েছে। একজন পুরুষকে নষ্ট করার জন্য যত হাতিয়ার আছে, যত অস্ত্র আছে, সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে নারী। এ কথা আমার নয়, এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা, আমি পরবর্তী পুরুষের জন্য যত ফিতনা রেখে যাচ্ছি সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী। নারীর চেয়ে বড় কোনো ফিতনা আমি পুরুষের জন্য রেখে যাচ্ছি না। সহিহ বুখারীর 5096 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7121 নম্বর হাদিস, মিশকাতের 3085 নম্বর হাদিস। এটি পুরুষের জন্য যত ফিতনা রয়েছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর এক বৈঠকে বলেছিলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল আযমিন ইহদাকুন্না, ও নারী তোমরা পুরুষের চেয়ে আকল বুদ্ধিতে কম, পুরুষের চেয়ে তোমাদের জ্ঞান কম, পুরুষের চেয়ে তোমাদের ধর্ম পালন কম, অথচ পুরুষকে কন্ট্রোল করার সময়, পুরুষকে নিয়ন্ত্রণ আনার সময়, নিজের মতো করে চালানোর সময় তোমরা নারীরা যত দ্রুত পারো আর কেউ পারে আমি জানি না। আল্লাহ সুবহানাহু বলেছেন, করেন সহিহ বুখারীর 304 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস। মেয়ে এখন বলছে যে তোমাদের সাথে হবে না, আমাদের সংসার আলাদা করে দাও। বরকতটা কোত্থেকে আসলো এই চিন্তা কোথায় বুঝতে পারেননি? 27 বছর মা বাবার সাথে থেকেছে, কোনোদিন দু কথা হয়নি, আর বিয়ে করে 6 মাস যায় না, বলে তোমার সাথে আর হবে না, আমাদেরকে আলাদা করে দাও। মানে পুরো সফটওয়্যার চেঞ্জ করে দিয়েছে একটা নারীতে এসে। 25 বছর ধরে যে সফটওয়্যার ডাউনলোড করে রেখেছিল মা বাবা, এই সফটওয়্যারকে একদম ডিলিট করে দিয়ে নতুন সফটওয়্যার দিতে 6 মাসও লাগেনি, যেটা 25 বছর ধরে মা বাবা করেছিল। এই হলো নারী জাতি। সম্মানিত উপস্থিতি, মা বোনরা গালি দিবেন, জি না আমি গালি নয়, যেটা হাদিসে আছে আমি সে কথাই বলছি। সম্মানিত উপস্থিতি, দেখুন এইভাবে বেপরদায় থাকার সুযোগ নেই। খোলা জায়গায় একটা নারী গোসল করতে পারেন, এটা হারাম। শুধু তাই নয়, আরো আশ্চর্য হবেন, শুধু খোলা জায়গায় নয়, আরো আশ্চর্য হবেন যে অন্যের গোসলখানায় গোসল করতেও নারীকে নিষেধ করেছে। মানে ধরে নেন যে এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, তো এই বাড়ির মহিলা এই বাড়ির গোসলখানায় গিয়ে গোসল করবে, এটা ইসলাম নিষেধ করেছে। আপনি যদি হাদিস চান তাহলে এখানে বইটা আছে কিনা জানি না, এই যে এই ব্যাগের মধ্যে বই আছে, অপরাধ, বইয়ের নাম অপরাধ। ওই বইয়ের মধ্যে আমি কয়েকটা হাদিস নিয়ে এসেছি যে অন্যের গোসলখানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে পর্যন্ত নিষেধ করেছে, যে নারীরা পারবে না। কারণ হতেই তো পারে যে এই বাড়ির গোসলখানায় গোসলে ঢুকেছে, আর এই বাড়ির বকাটা ছেলেটা বুঝতে পেরেছে যে এখানে পাশের বাড়ির ভাবি এসেছে, ও যে কি করবে, ডিস্টার্ব করবে, হতেই তো পারে ঝামেলা পাকাবে, হতেই তো পারে। ইসলাম নিষেধ করে দিয়েছে যে না, অন্যের গোসলখানায় গোসল করতে যাবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যেখানে ইসলাম এত সচেতন, নারীদের বিষয়ে এত সচেতন, সেখানে খোলা জায়গায় পুকুরে গোসল করবে একসাথে, জি না, এই সুযোগই নেই। পর্দার মধ্যে আসতে হবে। একটা নারী খোলা রাখতে পারে তার হাতের তালু, পায়ের পাতা, জরুরি প্রয়োজনের চেহারা, তবে এই ফিতনার যুগে চেহারা খোলা রাখা যাবে না। যেখানে না খুললেই নয়, ইমিগ্রেশন, ন্যাশনাল আইডি, এনআইডি বা পাসপোর্টের ছবি বা
পরীক্ষা দিবে তার ছবি, বিভিন্ন ক্ষেত্রে যেগুলো লাগবে আইডেন্টিফাইড করার জন্য, স্রেফ সেই জায়গাগুলোতে সে চেহারা খুলবে, বাকি খুলতে পারবে না। চেহারা কি, গোটা বডি খুলে ঘুরে বেড়াচ্ছে গোটা দেশ, তাহলে এই জাতি দিয়ে কি করে উন্নতি হবে? পুরুষ নারী সব একাকার হয়ে গেছে। ঈদের মার্কেটে গেলে পুরুষের চেয়ে নারী বেশি। অধপতনটা মুসলিমদের এই জায়গাগুলো থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাইলে নারীকে পর্দার মধ্যে আনতে হবে, নারীকে পর্দার মধ্যে আনতে হবে। পর্দার বিধানকে কেউ যদি কটাক্ষ করে তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না, তওবা করে তাকে ফিরে আসতে হবে। বিদআত থেকে বাঁচতে হবে। শরীয়তের মধ্যে ইসলামের নামে যে নতুন কাজ করা হয় সেগুলো বিদআত, বিদআত থেকে বাঁচতে হবে। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হলে হারাম খাদ্য থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, অপবাদ থেকে বাঁচতে হবে, চুগলখড়ি থেকে বাঁচতে হবে, মিথ্যা কসম থেকে বাঁচতে হবে, আত্মসাৎ চুরি ডাকাতি থেকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে মুসলিম হতে হবে। পরিপূর্ণরূপে যখনই মুসলিম হব তখন সমাজ ভালো হতে বাধ্য, সমাজ এমনিতে ভালো হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশের চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করি। পাড়া কি করছে, গ্রাম কি করছে, এলাকা কি করছে দরকার নেই, আপনি কি করছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আগে কাকে বাঁচতে বললেন? নিজে বাঁচুন। বড়ই কঠিন। কবরে কবরে কেউ বাঁচাতে যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিচারের মাঠ এতই কঠিন, নেকি একটা আর একটাকে কেউ কাউকে দিয়ে সহযোগিতা করবে না। সন্তানকে দেখে বাবা পালাবে, বাবাকে দেখে সন্তান পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, স্ত্রী পালাবে স্বামীকে দেখে, স্বামীকে স্ত্রীকে দেখে পালাবে। এই কঠিন পরিস্থিতি হলো বিচারের মাঠ। ভাই ভাইকে দেখে পালাবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। তাই আসুন আমরা নিজে বাঁচার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশের চেষ্টা করি, বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি তাসবিহগুলো পাঠ করি।